দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে কেন্দ্র করে কিন্তু যে প্রচারণা, সেটি কিন্তু গতকাল বিকেল 4টা থেকে শুরু হয়েছে এবং সেটি চলবে 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা দেখেছি আজকে সকালে বামপন্থী সংগঠন কিন্তু সংসপ্ত পর্ষদ নামে একটি প্যানেল ঘোষণা করেছে, যেখানে তাদের 5জন প্রার্থী রয়েছে এবং তারা কিন্তু ভিভি প্রার্থী দেয়নি। আমরা দেখেছি গতকাল সন্ধ্যায় কিন্তু স্বতন্ত্র থেকে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা দেখেছি গত 3 দিনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের প্যানেল ঘোষণা করেছে, ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করেছে, বাকশাস তাদের প্যানেল ঘোষণা করেছে। তাছাড়াও গতকালকে স্বতন্ত্র এবং আজকে কিন্তু বাম সংগঠনের একটি সংগঠন, তারা কিন্তু তাদের প্যানেল ঘোষণা করেছে। আমরা ইতিমধ্যে দেখছি বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে আহ, নির্বাচনের যে আমেজ, সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি কালকে যে প্রচারণা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, তারপর থেকে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের বটতলা সহ বা মুরাদ চত্বর সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা তারা আহ, ভোট চাইছে শিক্ষার্থীদের কাছে। তারা আসলে আশ্বস্ত করছেন শিক্ষার্থীদের কি কি ব্যবস্থা তারা নিবে যদি তারা নির্বাচনে জয়যুক্ত হয়, সেই আশ্বাস দিয়ে কিন্তু তারা শিক্ষার্থীদের কাছে ভোট চাইছে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মূলত 11 সেপ্টেম্বর কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। সেটিকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেনা প্রধান নিকট একটি চিঠি প্রদান করেছিল। আমরা যেমনটি শুনেছি, বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশন, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আহ স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করবে এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু পুলিশ প্রশাসন দ্বারা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি কয়েক স্তরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে পয়েন্টগুলো আছে, সেগুলোকে কয়েকটি স্তরে ভাগ করে দেওয়া হবে, যেমনটি আমাদেরকে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা ইতিমধ্যেই দেখছি বিশ্ববিদ্যালয়ে আসলে বহিরাগত নিষেধাজ্ঞা সহ মোটর যান চলাচল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মোটামুটি বলা যায় বিশ্ববিদ্যালয় কিন্তু একটি নিরাপত্তার চাদরে ঘেরা হয়েছে এবং কঠোর ভাবে আসলে সামনে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যে প্রচারণা, সেটি কিন্তু চলমান রয়েছে আজকে থেকে, যেমনটি আমরা দেখছিলাম। এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।